ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে সুস্বাগতম। দেখুন গাইজগণ, আজকে জুম্মা মোবারক সবাইকে। জুম্মাবারে অল্প রান্না নিয়েছি দুপুরের জন্য, এবং ডাটা আলু মিক্স চিংড়ি মাছ দিয়ে মাখা মাখা ঝোল রান্না করব। এবং সকালের নাস্তা হাজব্যান্ড তৈরি করেছিল ডুবা পিঠা বলেন, তেলের পিঠা বলেন, অথবা পোয়া পিঠা বলেন, যাই হোক এটি হাজব্যান্ড তৈরি করেছে, খুব সুস্বাদু হয়েছে। আপনারা মিলমিশে একে অপরকে হেল্প করবেন রান্নায়, হাজব্যান্ড ওয়াইফ। এবং সাথে থাকছে আজকের জন্য অল্প ডাল। দেখুন, অফ ক্যামেরায় আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। রান্না করছি সাদা ডাটা শাক, জাস্ট পেঁয়াজ রসুন কাঁচামরিচ অল্প তেল দিয়েছি, সাথে লেবু পাতা অ্যাড করবো। বাংলাদেশ থেকে আনা হয়েছিল লেবু পাতা, আমি অ্যাড করে দেব। অফ ক্যামেরায় আমি ভাতটা রান্না করা শেষ করে দিয়েছি। দেখতে থাকুন, সাথে থাকুন। প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন। জুম্মাবারের দোয়া কবুল করে আল্লাহ। আপনারা সবার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। আল্লাহ আমাদেরকে সহ সবাইকে উত্তম পথে চলার হেফাজতে রাখুন, হেদায়েতে রাখুন, সুস্থ রাখুন, ভালো রাখুন, সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। সাথে থাকুন, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সবটা নামিয়ে নিয়েছি। এবার আমি ডাটা, ইট, আলু সাথে চিংড়ি মাছ দিয়ে রান্নার জন্য মশলাটা কষিয়ে নিলাম। এবারে অ্যাড করে দেবো আমি চিংড়ি মাছগুলো। আমি ছুলে নিয়েছি, আপনারা দেখবেন চিংড়ি মাছের রক থাকে, এটা ফেলে দেবেন, আমিও ফেলে দিয়েছি। দেখুন, অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিব, অল্পক্ষণ। এদিক দিয়ে ডালটা আমি বাগার দিয়ে নিয়েছি, রসুন একটু বেশি করে দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো বাগার দিবেন, তবে ডালটা বাগার দিলে অনেক মজা হয়। সাথে থাকুন, দেখতে থাকুন। এবং হরামেশা আমি রান্নার সময় কিছু না কিছু ফল খাই, অথবা এই চেরি টমেটোগুলো আমি খাই। দেখুন, এই অনেক মজা, আপনারাও খেতে পারেন। দেখুন, একটু মিষ্টি লাগে, টক না। আর এগুলো হচ্ছে ব্লুবেরি, মাই ফেভারিট। যাদের সুগার, কোলেস্টেরল, তারা ব্লুবেরি এবং টমেটো ফল খাবেন। টমেটো কিন্তু সবজি প্লাস ফল। এদিক দিয়ে কিছুক্ষণ কষানোর পর এবার আমি অ্যাড করে দিব ডাটা এবং আলু। নেড়ে চেড়ে ভালো মতো কষিয়ে আমি জল দেব না, একটু মাখা মাখা রাখবো, কিন্তু গরম পানি ব্যবহার করব। আপনারা গরম পানি ইউজ করতে পারেন। গরম পানি ইউজ করলে তরকারি স্বাদ হয়। একটু সময় নিয়ে এবং মনোযোগ দিয়ে তরকারি রান্না করবেন, তাহলেই তরকারি অনেক সুস্বাদু হবে এবং প্রশংসা করবে সবাই খেয়ে। দেখুন, আমি এটাতে টমেটো অ্যাড করব, হলুদ খুব কম দিয়েছি। ফিরে আসছি আবার লাস্ট পর্বে, দেখতে থাকুন, সাথে থাকুন। আজকে শুক্রবার, সবাই সবার জন্য দোয়া করবেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুক্রবার গরিবদের অর্থাৎ আমাদের মতো মানুষের ছোট্ট একটি ঈদের দিন। তাই শাকসবজি দিয়েই আজকে ঈদের দিনটা শুক্রবার পার করবো ইনশাল্লাহ। খুব ফেভারিট আজকের জন্য ডাটা শাক রান্না। দেখুন, রান্নাটা শেষ, চুলাটা অফ করে দেব। আজকের জন্য হয়ে গেল ছোট্ট একটি ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন, আপনারা আমার জন্য একটু দোয়া করবেন। আমি একটু শারীরিক অসুস্থ, আল্লাহ আমারে তাড়াতাড়ি রিকভারি করে দিন, এই দোয়াটা রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার বাবা, ভাই বোন, তার স্বামী, সন্তান এবং আমার ফ্যামিলি সহ পৃথিবীর সকল মানুষগণ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।